ছিল বিয়ের 4 মাসের সময়, তারা নিয়ে আমার সংসার অশান্তি ছিল। তারপরে হচ্ছে কি এখন সেই টপিক বের হয়ে গেছে, কি সমস্যা হয়েছে সেই মেয়েটাকে, আর আমি ইমরান ভাইয়ের সাথে কি আদৌ পরকীয়া করছি কিনা, এই বিষয়গুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো। যে আমি কি ইমরান ভাইয়ের সাথে পরকীয়া করছি কিনা। ইমরান ভাইয়ার সাথে আমি পরকীয়া করছি এটা বলছে, ইমরান ভাইয়ের সাথে রাত্রে 12টা 1টা বাজে আমি প্রেম করছি এটা বলছে। তো এখন আমার ক্লিয়ার করার দরকার না? এখন যেহেতু সামনে চলে আসছে, মেয়ে ওপেনলি পিক ছাড়তেছে, পিক আপলোড দিতেছে, এটা আমার দেখার বিষয় না। কে কার সাথে পিক আপলোড দিল, কে কার সাথে টিকটক ভিডিও করলো, কে কার সাথে রেস্টুরেন্টে গেলো, এগুলো আমার দেখা লাভ নাই। কিন্তু জাস্ট আমাকে যে অপবাদগুলো দিছে আমি সেগুলোই তুলবো, এখন সেই অপবাদগুলোই তুলবো। ভাই এত কিছু ক্লিয়ার করার কি দরকার? আপনাদের ডিভোর্স হয়ে গেছে, সেই তার মধ্যে থাকো, আপনি আপনার মতো। আমার তারা নিয়ে আমার কোনো ইন্টেনশন নাই। আমার ইন্টেনশন হচ্ছে সিজুকা সুমাইয়া, যে মেয়ের জন্য বলা হয়েছে আমি ইমরান বিপি বা ইমরান তালুকদার ভাই, তার সাথে নাকি আমি রিলেশনে ছিলাম। এই মেয়ের জন্য, যে সিজুকা সুমাইয়া নামের যে মেয়েটা দেখতেছেন আমার প্রোফাইলে তার ছবি দেওয়া, তো হচ্ছে এই মেয়েটার সাথে আমি মানে কথা বলতে দেখতাম। দেখার পরে যখন জিজ্ঞেস করতাম এই মেয়েটাকে, তখন বলা হয়তো এই মেয়েটা নাকি ইমরান ভাইয়ের ওয়াইফ, মানে এই মেয়েটা, যে সিজুকা মেয়েটা। আমি কেমন সেটা জানলে জানেন, সেটা আমার দেখে লাভ নাই। কিন্তু আমার যারা যারা ছোট বানাইছেন তাদেরকে তো ছাড় দিব না। ইমরান ভাইয়ের সাথে নাকি আমার রিলেশন ছিল, তার সাথে আমি রাত্রে 12টা 1টা বাজে কথা বলছি, কিন্তু আমি এই বিষয়গুলো ক্লিয়ার করি নাই। তো এখন যেহেতু দেখছি এই মেয়ের সাথে, সিজুকা সুমাইয়া নামের মেয়ে, এই মেয়েটার সাথে ইমরান ভাইয়ের নাকি একটা সম্পর্ক ছিল আজ থেকে প্রায় অনেক দিন আগে। এটা নাকি ইমরান ভাইয়ের ওয়াইফ, মানে দ্বিতীয় ওয়াইফ এই সিজুকা। তো সেই ক্ষেত্রে এই মেয়ের সাথে ওই লোকটাকে আমি রাত্রের 1টা 2টা 3টা এরকম ভাবে আমি কথা বলতে দেখতাম, যার ক্ষেত্রে আমি ইমরান ভাইয়াকে মেসেজ দিছিলাম স্বেচ্ছায় যে ভাইয়া আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি একটু আমার ফ্রি হইলে মেসেজ দিন। তো এটা বলার পরে ভাইয়া মেসেজ রিপ্লাই করছিল, না সুমাইয়া আপুর সাথে কথা হয়েছে প্রথম। পরে যখন বলছি যে সিজুকা নামের মেয়েটাকে আপনি চিনেন, তখন বলতেছে যে হ্যাঁ চিনি তো, কি হয়েছে। পরে আমি বললাম যে এই সিজুকার সাথে তো তার কথা হয়, এখন আপনার সাথে তার কি সম্পর্ক। এই বিষয় নিয়ে রাত্রের 12টা বাজে সুমাইয়া আপু এবং ইমরান ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, কিন্তু সেটা নিয়ে ছড়াই দিতে সোশ্যাল মিডিয়াতে আমি নাকি ইমরান ভাইয়ের সাথে রিলেশনে ছিলাম। তাহলে এখন এটা কি চলতেছে, সিজুকার সাথে এখন কি চলতেছে? এখন অনেকে আমার গালাগালি করবেন যে তুমি তারা নিয়ে এখন টানতেছো কেন? টানবো অবশ্যই, কারণ আমাকে ইমরান ভাইয়ের সাথে টানছে। ফেসবুক ট্রোলে ভরে গেছে আমি নাকি ইমরান ভাইয়ের সাথে প্রেম করছি রাত্রে 12টা 1টা বাজে, ইমরান ভাইয়ের সাথে রাত্রে 12টা 1টা বাজে প্রেম করছি। তাহলে এখন কেন এগুলো চলতেছে? এই সিজুকা সুমাইয়া নামের মেয়েটা আমার বিয়ের 4 মাসের থেকে ধরে সে পিছে লাগছে। একটা জিনিস নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না, অন্ধচুরি। তুমি মনে করতেছো ভালো না, এটা অনেক খারাপ। ভালোর পিঠ, ভালো সমালোচনা যত কম করবা ততই ভালো। বোন ভালো থেকে আলোচনা কম করো। আমি আলোচনায় থাকতে চাই না বা আলোচনা কম করতে, মানে আলোচনা নিয়ে যদি আমি বসতাম তাহলে আমি সংবাদ সম্মেলন নিয়ে বসতাম। আমার বাসায় সাংবাদিক থাকতো, আমার চারদিকে মাইক থাকতো, এভাবে ধরে রাখতো এক এক চ্যানেলের সাংবাদিকেরা, আমি এখানে সংবাদ সম্মেলনে কথা বলতাম যদি আলোচনায় থাকার ইচ্ছা থাকতো। আমি আরে কয়জনে দেখছেন যে আমি সংবাদ সম্মেলন নিয়ে বসে আছি? এখন থেকে বসবো ইনশাল্লাহ। এখন থেকে একটা সংবাদ সম্মেলন বাদ দিব না, সব জায়গায় গিয়ে থাকবো, কারণ ট্রেন্ডে থাকতে হবে না। এখন তো ট্রেন্ড চলতেছে। যেমন এই যে সিজুকা সুমাইয়া নামের মেয়েটা, সে নাকি ইমরান ভাইয়ের ওয়াইফ ছিল, এখন আবার হয়ে গেছে ওনার ওয়াইফ। মানে তোমাকে পেয়েছি আমি মানে এগুলো দেখলে এখন হাসি পায়, মানে হাসি আসে নিজের থেকেই। যাই হোক, শর্মিলা নিজের মতো করে কাজ করো, বাদ দাও। আমি বাদ দিয়ে দিতাম, কিন্তু আমার নিয়ে তো বাদ দিতেছে না কেউ। আমার নিয়ে দিয়ে ট্রোল শুরু করছে, কাবিন ব্যবসায়ী হ্যান ত্যান। তাহলে এইটা কি করলো, এই মেয়েটা কি করলো? 4 মাস আগে যে মেয়ের নিয়ে আমার সংসারে অশান্তি হয়েছে, এক মেয়ে নিয়ে অশান্তি হয় নাই। মানে মানুষ একটা হাত থেকে ছুটে আসলে তো আরেকটা, মানে একটা থেকে ছাড়াইতে না ছাড়াইতে আরেকটা আবার রানিং হয়ে যায়, আরেকটা ছাড়াইতে না ছাড়াইতে আরেকটা রানিং হয়ে যায়। মানে এরকম টিকতে না পারে শেষ পর্যন্ত এই ডিভোর্স হয়ে গেল। তা আমার কথা হচ্ছে যে এই মেয়ের জন্য আমার সাথে ইমরান ভাইয়ের পরকীয়ার একটা সম্পর্কের ঘটনা ঘটছে, তাহলে এটা আমার ক্লিয়ার করা দরকার না? ইমরান ভাইয়ের সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, তারা আমি চিনতাম না পার্সোনালি, তারা জাস্ট ফেসবুকে ভিডিও দেখতাম, সুমাইয়া বিপি, ইমরান বিপি, এই আর কি। কিন্তু এই মেয়ের সাথে অল্প কথা বলো প্লিজ আপু। হ্যাঁ আমি অল্প কথাই বলার চেষ্টা করতেছি। শর্মিলা আপু একটা কথা বলি, যে বেশি কথা বলে তাকে বুদ্ধিমান বলে না, বরং যে চুপ থাকে তাকেই বুদ্ধিমান বলা হয়। আমরা খুব ভালো জানি, বলতে পারেন, ভালোবাসি আপনাকে। থ্যাংক ইউ আপু। ফেসবুকে ঢুকলে তুমি আসো আর লাইলা মামুন, আমি জ্বালাইতেছি। আমি যদি জ্বালানের হইতো তাহলে আমি সংবাদ সম্মেলন নিয়ে বসে থাকতাম, আমার চারপাশে ক্যামেরাম্যান থাকতো, আমি ক্যামেরার সামনে বসে বসে ডায়লগ দিতে পারতাম, ইন্টারভিউ দিতে পারতাম, সত্য মিথ্যা বানায় বলতে পারতাম। কিন্তু আমি কোনো সত্য মিথ্যা বলি নাই। আমি জাস্ট আল্লাহর উপরে আশায় ছিলাম যে একটা কিছু তো বের হবে। আমি যেদিন বের হবে আমি সেই দিনই এটা নিয়ে আমি কথা বলবো, কারণ আমাকে তো ছাড় দেয় নাই কেউ। ছাড় দিছে আমাকে, আমি যেটা করি নাই সেটা নিয়ে আমাকে কথা বলছে। যে যাই করুক এগুলা নিয়ে কথা বলবেন না। মানুষ এত দুধের দুধ তুলসী পাতা হয় কিভাবে? এই মেয়েটা, আপু 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 যাও, এই সিজুকা সুমাইয়া যে মেয়েটা নিয়ে আমি কথা বলতেছি, হ্যাঁ এই মেয়েটারে নিয়ে ঝামেলা হইলো, ঝামেলার পরে মারামারি হইলো, কাটাকাটি হইলো, অনেক কিছু হইলো। ইমরান ভাইয়ের সাথে পরকীয়া করছি, এটাও বেরোলো এই সিজুকা সুমাইয়ের জন্য, এই একটা মেয়ের জন্য। এখন দেখি বা ভালোই চলতেছে, এটা ক্লিয়ার করা দরকার না? শর্মিলা আপু, এইসব বাজে ছেলেরা সবসময় মেয়েদের দোষ দিয়ে চলে। হ্যাঁ তারা নিজেদের দোষ দেখতে চায় না তো। ফাতেমা বেগম, তার মা সহজ সরল, যান সংসার করে আসেন। কি কেমন বেড়ে যাবে 8 মাসে, যান করে আসেন। না না তুমি কিছু করিও না, তুমি কিছু করিও না দাদা, এখন বড় হয়ে গেছো। আপু আপনাকে আমি সালাম দিচ্ছি। রুমা আক্তার রুহি,
থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ফালতু ভিডিও প্রয়োজনীয় কথা সব। হ্যাঁ ঠিকই বলছেন, ফালতুই। আমি কথা বললেই সব ফালতু হয়ে যায়, আর যখন মানুষ বলে সেগুলো মূল্যবান হয়ে যায়। বড় গলা করে মিথ্যা কথা বলে ওগুলো মূল্যবান হয়ে যায়, আর আমি একটা কথা বললে ওটা ফালতু কথা হয়ে যায়, তাই তো? হ্যাঁ, আমি কিছু করলেই দেখা যায় কি আমার নিয়ে সবাই ট্রোল শুরু করে দেয়। কিন্তু যখন আবার হচ্ছে কি তুমি আমার সঙ্গে অল্প কথা বলবা, আর তুমি এত সেজে গুজে এসে আবার বিজনেস করো বিজনেস করো, তুমি এখন বিজনেসম্যান না, এখন হাই শর্মিলা কেমন আছো? শিমিকা দাস শর্ট ভিডিও, ওই যে খারাপ এটা সবাই জানে, আল্লাহ তোমার রক্ষা করছে। আমার কষ্ট হচ্ছে এটাই যে সিজুকাস নামে যে সুমাই মেয়েটা ছিল, হ্যাঁ আমি কিন্তু ইমরান ভাইয়ের সাথে কথা বলছি জাস্ট এতটুকুই যে ইমরান ভাইয়া এই মেয়েটাকে কি আপনি চিনেন? তো ইমরান ভাইয়া অবাক হয়ে গেছে, সাথে যে সুমাই ভাবি আছে, আমি যে সুমাই ভাবি এটা নিয়ে কথা বলুক। তো ইমরান ভাইয়ার যখন আমি জিজ্ঞেস করছি যে ভাই আপনি কি মেয়েটাকে চিনেন, তখন বলছে যে তুমি চিনো কিভাবে? আমি বলছি যে আমি তো জানি এই মেয়েটা আপনার বউ। পরে বলে যে কিসের আমার বউ? পরে এই বিষয় নিয়ে যখন কথা বলছি ইমরান ভাইয়ার সাথে, তারপরেই হচ্ছে কি যে বিষয়টা আলমের কান পর্যন্ত চলে গেছে। ইমরান ভাই ইমরান ভাই সিজুকারে বলছে যে তুই কি লেগে এত রাত্রে এই বেড়াগুলোর কথা কবি হ্যান ত্যান। সিজুকা গিয়ে সুন্দর মতো তার ওই যে নায়ক, এই নায়কের রেগে বলছে, আর ওই নায়কে আবার আমার ফ্যামিলির কাছে বলছে আমি নাকি ইমরানের সাথে পরকিয়া করি, আমার রাখবেন, আমার তালাক দিয়ে দিবে। এটা হচ্ছে বিয়ে 4 মাস পরের কাহিনী। আমাকে রাখবেন, আমার সাথে সংসার করবেন, আমি পরকিয়া করছি ইমরানের সাথে তার জন্য। কিন্তু তার পরকিয়া যে ধরা খেয়ে গেছে সেটা সে স্বীকার করে না। আমার বাবা মা বিশ্বাস করছে আমি ইমরানের সাথে পরকিয়া করছি, যার কারণে আমার বাসায় মাই খেয়েছি। তো সিজুকা নামের সময় আপু নিজেই ফাঁস করে দিল যে তার সাথে কানেকশন ছিল, পরকিয়ার কানেকশন ছিল আমার সাথে সংসার থাকা অবস্থায়। আমারে কেন পরকিয়া কইলো? আমি পরকিয়া করছি? আপু সত্য কথার কোনো দাম নাই, এই সমাজ তুমি সামনের দিকে এগিয়ে যাও। হ্যাঁ আমি তো সামনের দিকে এগিয়ে যাবোই, এখন আর কেউ আটকাইতে পারবে না তো সামনের দিকে থেকে পিছনে টাইনা নিয়ে আসার। শর্মিলা আপু নিজের দোষ ঢাকার জন্য তোমাকে দোষী বানাইছে, আরো কত দোষ বেরোবে কয়দিন পরে ইনশাল্লাহ দেখা যাবে। আমি আল্লাহর উপরে ছেড়ে দিছি তো। এই সিজুকা নামের সময় নিয়ে বিয়ের 4 মাসের মাথায় এর নিয়ে ঝামেলা হয়েছে, আরো কত মেয়েগুলো আছে যাদের নিয়ে ঝামেলা হয়েছে, ইনশাল্লাহ সব বেরোবে। আমাদের এলাকার একটা মেয়ে আছে, আমাদের এলাকার একজন আছে, সমস্যা নেই, সব বের হবে। এমডি বাক্তির উদ্দিন আমার, হ্যাঁ তার জন্য আমাকে সবাই চিনে, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ যে সে আমাকে সোশ্যাল প্ল্যাটফর্মে আনছে, আমার সবার সামনে পরিচিত মুখ বানাইছে, আমার সবার সামনে শর্মিলা নামে উপাধি দিচ্ছে যে শর্মিলা, আমি শর্মিলা, সবার সামনে আমার এত সুন্দর করে উপস্থাপন করছে, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। তাকে কখনো ভোলা যাবে না, সে আমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করছে, কিন্তু তাকে কখনো মাফ করবো না মনের দিক থেকে। সে ঠকাইছে না, তার এই ফল ভোগ করতেই হবে, ফল তার ভোগ করতেই হবে। আমি তখনই বুঝতে পারছিলাম কেন তোমাকে ব্লেম দিয়ে। হ্যাঁ আরো আছে বহুত আছে, আমি বলে কি কি করছি সমস্যা নাই, এগুলো বের করুক, আমি খারাপের জিনিস বেরোবে না, কিন্তু ভালো মানুষের এত দিক থাকবে কেন? সিজুকা নামের সময় নিয়ে ইমরান ভাইয়ের সাথে ঝামেলাটা হয়েছে, মানে ইমরান ভাইয়া আবার বলছিল যে তার পেজ নাকি আমি নষ্ট করাইছি ইমরান ভাইয়ের মাধ্যমে, এরকম কোনো কিছুই না। আমারও তো পেজ নষ্ট হয়ে গেছে, এই যে কিছুদিন আগে আমার 52,000 ফলোয়ার একটা পেজ নষ্ট হয়ে গেছে। এমনকি আমি দোষ দিব যে সে নষ্ট করছে না, তার পেজ নষ্ট হয়ে গেছে, আমি নাকি ইমরান ভাইয়ের দিয়ে তার পেজ নষ্ট করাইছি, শুধু ইমরান ভাইয়ের উপরে দোষ দিল। মোহনা খান আকাশে চাঁদ উঠছে, মোহনা খান আরো কত চাঁদ উঠবো আকাশে, আকাশের চাঁদের দেখা শেষ হইব, আকাশে চাঁদ উঠবই। একটা কথা কি, সত্যের নৌকা 100 বার ডুবলে 100 বারই উঠবো, কিন্তু অসত্যের নৌকা যদি একবার ডুবে যায় সেই নৌকা হাজার মানুষটাই নৌড়াইতে পারবো না। এই জিনিসটা মনে রাখবেন, যদি আমি সৎ হয়ে থাকি তাহলে আমি শর্মিলা একভাবে দাঁড়ায় যাবো, একভাবে দাঁড়াইয়া স্ট্রং হয়ে থাকবো। কিন্তু অসৎ যে, তার নৌকা যদি একবার ডুবে যায় সে কখনো দাঁড়াতে পারবে না, কারণ সে অসৎ। আর অসৎ ব্যক্তি কোথাও সে কোনো স্থানে সে জায়গা পাবে না, অসৎ ব্যক্তি। আমার এই লাইভটা করছি, এই লাইভ নিয়ে জানি অনেক কন্ট্রোভার্সি হইব, অনেক মানুষ অনেক কথা বলবো আমার নিয়ে, বলুক, এখন আমি কাউকে ছাড় দিব না। এখন যদি সংবাদ সম্মেলন আমার করতে হয়, যে আমার বাসায় সাংবাদিক আসবে, আমার সাংবাদিকদের সামনে গিয়ে নিজেকে উপস্থাপন করতে হবে, আমি সুন্দর করে সেজে গুজে গিয়ে উপস্থাপন করবো নিজেকে, কারণ মানুষ তো চাই ট্রেন্ডে থাকতে। আমি তো ট্রেন্ডে থাকার জন্য কিছুই করি নাই, আমাকে ট্রেন্ডে নিয়ে আসছে, এখন তো সেটা চালাই যেতে হবে না, সেটা করতে হবে তো। শর্মিলা পার্লার কাছে বিচার দাও, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। হ্যাঁ এই যে সিজনের কাল আমি সময় 2 দিন পর তার টিকটক আইডিতে আমি দেখি এই ছেলের সাথে ওই ছেলের সাথে, কয়েকদিন আগে ইমরান ভাইয়ের সাথে দেখলাম রেস্টুরেন্টে খাইতেছে, এরকম একটা ভিডিও দেখছি। কয়েকদিন আগে আবার দেখলাম কার লগে ডিভোর্স হলো, ওই ভিডিও দেখলাম। আবার কয়েকদিন আগে দেখলাম আরেক ছেলের সাথে, আবার মা এইবার লগে কি কয়, আমি তো অবাক আসতে বললাম, মানে বুঝলাম না এই মেয়ের কি এটা ছাড়া ওইটা, ওইটা ছাড়া ওইটা, এরকম কোনো কি আছে নাকি আপা? আপনি আমি কি বলবো, আপনার কিছু বলার আমার ভাষা নাই, বুঝছেন, আপনাকে কিছু বলার ভাষা নাই। আমি জাস্ট ক্লিয়ার করতে আসলাম, এটা যদি আমার জন্য অন্যায় হয়ে থাকে, আমি দোষ করে থাকি, তাহলে সরি, মাফ চাই, কারণ আমি তো অনেক কন্ট্রোভার্সির মধ্যে ছিলাম। আমার মনে করেন ফ্যামিলি লেটান করছে, মান সম্মান তো গেছেই, বাপ মা দাদা দাদি, মানে সব জায়গায় একটাই কথা, আমি পরকিয়া করছি। তো যাই হোক, মানে সরল মানুষগুলো যখন আঘাত পায় না তাদের পরিবর্তনগুলো এরকমই হয়। তা আমি সরল ছিলাম, তো আমার আঘাত করতে করতে এই পর্যায়ে নিয়ে চলে আসছে, যার কারণে আমি এরকম ভাবে এখন চলাফেরা করতেছি একটা সরল সোজা মেয়ে হিসাবে।
এমডি সাইফুল ইসলাম আফার রিপ্লাই দাও। তোমার সত্য কথা বলে আমার অনেক ভালো লাগে আপু, এরকম প্রতিবাদী আরো আগে হলে ভালো হতো আপু। হ্যাঁ আমার দরকার ছিল শুরুর দিকে ধরার, আমি শুরুর দিকে ধরি নাই, কিন্তু এখন ধরবো, এখন ধরবো ইনশাআল্লাহ। আরে তোরে চিন্তা জনগণে, তোরে বিয়ে করছে দেখে, আরে বেটা ওই বেটা টিয়া ছিল না, আমার বিয়ে করে টিয়ার মুখ দেখছে বুঝছস, যাই বেটারে কইস তোমরা দুজনে কি একই গোয়ালের গরু? হ্যাঁ একই গোয়ালের হইতে হইছে, একই গোয়ালের ছিলাম নাকি গোয়ালের গরু বানাই দিছে। একদিন সত্য সামনে আসবেই। তোর আর কোনো কথাই নেই, শুধু মানুষ নিয়ে খোঁচা মারিস। আমি কারো নিয়ে খোঁচা মারছি? আমার নিয়ে মানুষ খোঁচা মারে, আমি কিন্তু এতদিন পর্যন্ত যতবার লাইভ করছি আমি কারো ছবি আমার লাইভে লাগাই নাই, আমি কোথাও কারো নাম মানে কোথাও কারো নাম উল্লেখ করি নাই। কিন্তু আমার নিয়ে আজ পর্যন্ত 100-র উপরে, মানে 100 না, হাজার হাজার ভিডিও আছে আমার ছবি লাগানো, সব জায়গায় আমার ছবি। আমি একটা ব্রাইডাল শুট করছি মেকওভারের, ওই শুটের ভিতরে আমার ছবি লাগায়া পোস্ট করা হয়েছে, শর্মিলার বিয়া, মিষ্টি খাও মিষ্টি খাও। তো ওগুলা কি শর্মিলার খোঁচা মারা হয় নাই? ওইগুলো আপনাকে চোখে পড়ে না তাই না? এমডি বিনা মাইন, শর্মিলা আপু লাইভে কখন আইছো? এই যে আসলাম কিছুক্ষণ আগে। সরল ছিল বলে 2 ডিভোর্স, চালাক হলে কত ডিভোর্স হতো? আমার ডিভোর্স 100টা হইব, 100টা বিয়ে হবো। তোকে বাবার কি, তোর বাবার কি? হ্যাঁ তোরা যাস না বেড়া 4-5টা হাঙ্গা করে বলু কাইটা দেয়, বউ থাকা অবস্থা আরেক বেরিয়ে লাগে হুইয়ায়, ওটা তোকে চোখে লাগে না? তোকে মতো মাইয়া গলে গা, মনে কর আঙ্গ মতো মাইয়া ডিভোর্স হয়, যেমন এই যে সিজুকা নামের সুমাইয়া, তোর মতো ফাত্রা মাইয়ার লেগা আমাকে মতো মাইয়া ডিভোর্স হয়। বেড়া করে চুল কাজ রাত্রে 12টা বাজে, বেড়া করে চুল কাজ, আর ওই চুলকানের খোঁজ লইতে গেলে মেয়া পরকিয়া করে। এখন একবার আর বউ যদি দেখতেছে বেড়া আরেক বেরিয়ে কথা কয়, তো বেড়ে ডিটেলস নিবে না? আমি ডিটেলস নিতে গেছি ইমরান ভাইয়ের কাছে, ডিটেলস জানতে গেছি, সুমাই আপুর লগে কথা হয়েছে, সেই জায়গা ক্ষেত্রে আমার বলা হয়েছে আমি ইমরানের লগে পরকিয়া করছি। আবার ইমরান ভাইয়া বলছে শর্মিলা তোমার বাড়ির কাজের বউ হওয়ার যোগ্য না। হ্যাঁ ভাই ঠিক বলছেন, আপনার বাড়ির কাজের বউ হইতে গেলে আমার আরো নিচে নামতে হইবে, আমি নিচে নামতে পারবো না। তো আপনার বাড়ির কাজের বউ হইতে গেলে আমার জায়গা থেকে আরো নিচের দিকে আসতে হবে, সেটা আমি তো কখনো আসতে পারবো না। তা আপনার বাড়ির কাজের বউ হওয়ার যোগ্যতা আসলেই আমার নাই, আপনার গার্লফ্রেন্ড হবো তো দূর থাক, নিচে নামতে হবে না আমার। যাই হোক আপনি বলছেন, ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনার সাথে আমার কথা হয়েছে এই সিজুকা সুমাইয়ের নিয়ে, যে মেয়ের নিয়ে এত ঝামেলা হয়েছে বিয়ের 4 মাসের পর, সেই মেয়ের তো আজকে হঠাৎ করে আমার চোখের সামনে চলে আসলো এই মেয়েকে নিয়ে। তোরা দুইজনই ভিউ ওয়েবসাইট ভাই, আমার ফেসবুক থেকে কোনো টাকা হয় না, আপনি আগে থেকে অনেক চালু হয়ে গেছেন। নুসরাত মিম, থ্যাংক ইউ, চালাক বানাই দিছে আগের থেকে, চালাক মানুষ। আর এখন নিয়মই এটা, আমি ফেস খেয়ে দেবো তোর। খায়রুল ইসলাম, আমি ফিশ খেয়ে দিব, খা আমার পেস খাইয়া দে, কয়জনে খাবি খা। ওই যে শর্মিলা একবার যাচ্ছে না, এখন পেজ তোরা যদি 10টা খাস, তোরা যদি 10টা পেজ খাস আমি 10টা পেজ চালু করবো। আমি নতুন একটা পেজ খুলছি শর্মিলা ইসলাম, সবাই আমার ওই পেজে ফলো দিয়ে আসবেন। আমার নামে অনেকগুলো ফেক পেজ আছে, ওগুলা নিয়ে পরে কথা বলবো, সমস্যা নাই। আর হচ্ছে কি আমি জাস্ট এই সিজুকা সুমাইয়ের নিয়ে একটু কথা বলতে আসছি, তাছাড়া কিছুই না। তো এখন সেও রিপিট দিবে, আমি চাই রিপিট দে, রিপিটের পরে রিপিট আসুক, রিপিট আসুক। আমার নাম নিয়ে কেউ খাবে এটা আমি চাই, খাই, সমস্যা নেই। আর আমার তো ফেসবুক থেকে কোনো ইনকাম নাই যে আমি খাবো। তার জায়গা আপু, এই পরিস্থিতি সবাই বুঝবে না। আপু তুমি মাথা ঠান্ডা রাখো। হ্যাঁ আমি সবসময় আমার ঠান্ডা আছে বুঝছেন, মাথা ঠান্ডা ছিল বিধায় আমি চুপ ছিলাম। চুপ বলতে গেলে কি, মানুষ যখন খোঁচা মারে তার পিছনে আমি 1-2 বসছি। বেশি কথা বলে অজ্ঞান হয়ে যাবে, এভাবে উচিত কথা সময় বলে যাবেন। আর শর্মিলা আপু আমার চেয়ে আপনার জীবনে বেশি কিছু হারান নাই, এই পৃথিবীর যত ধরনের মিথ্যা ব্লেম আছে আমাকে দেওয়া হয়েছে। একটা কথা বলে, মেয়েরা যত নরম হবেন তত ব্লেম দিবে। শুরুতেই মানে কথায় আছে প্রথম রাত্রে বিড়াল মারতে হয়, আমি প্রথম রাত্রে গিয়ে তো পায়ে ধরে পাও টিপছি তো, আর পরের দিন চুলা গুতাইছি তো, এর জন্য বিড়ালও মারতে পারি নাই, আমি নিজে মরে আইছি, ব্লেমও কান্দে করে নিয়েছি। আমি যদি ওই যে শহরের মাইয়া, নারায়ণগঞ্জের মাইয়া, শিক্ষিত, ইন্টার কমপ্লিট করছি, পড়াশোনা জানি, রানিং স্টুডেন্ট, এরকম ভাবে সবাই যদি থাকতাম, উনার যদি মাথায় না দিতাম, চুল ছাইরা স্টেট করে হাঁটতাম, ব্রু ফ্লাগ করতাম, তাইলে হয়তো আমার পর মর্যাদা থাকতো ওই সিজুকা সুমাইয়ের জায়গায়, যেভাবে সিজুকা সুমাইকে মর্যাদা দেওয়া হয়েছে। আপনার টিকটকে গিয়ে সিজুকা সুমাইয়ের আইডিটা দেখে আসবেন যে এই মেয়ের সাথে কিভাবে সে ভিডিও করছে বা কিভাবে ছবি তুলছে। আমার সাথে তার এরকম কোনো মুহূর্ত আসে নাই, 8 মাস সংসারে তার সাথে আমার এরকম কোনো মুহূর্ত আসে নাই, আমি তার সাথে কাটাই নাই এরকম কোনো মুহূর্ত। আপু চুপ থাকা অনেকটাই ভালো, চুপ থাকছি দেখেই তো আমার মানুষ খারাপ কিছু বলছে। তুমি অনেক কিউট একটা মেয়ে, তুমি ফেসবুকে একদিন ঠিকই ইনকাম করতে পারবে ইনশাল্লাহ। না ফেসবুকে হচ্ছে কি এখন ইনকাম নাই, ফেসবুকে ইনকাম দেয় না তো, এর জন্য মানুষ অচল হয়ে পড়ছে। আরমরে নিয়ে তুই টাকা কামাস, আমি যদি ওরা নিয়ে টাকা কামাইতাম না তাহলে আমার পেজের ভিতরে আর ভিডিওই থাকতো। আমার দিয়ে কামাইতেছে, এখনো রানিং আমার ভিডিও মাইসে দেখতেছে, সে যদি ইনকাম আসতেছে, লজ্জা থাকলে ওই ভিডিও ডিলিট করে দিতে বললেন, যদি লজ্জা থাকে ন্যূনতম। আর আমি কারো নিয়ে টাকা কামাইতেছি না, কারো ভিডিও আমার পেজে ছেড়ে রাখিনি, আমার পেজ আমি নিজে দাঁড়া করাইছি। হয়তো বা সে আমার ফেস মানুষের চিনেছে, আমার বাংলাদেশের কোনো একটা কুত্তাও চিনত না, কিন্তু বাংলাদেশের আমি কুত্তা বিলাইতে ধরে বাচ্চা কাচ্চা সবাই আমার চিনে শর্মিলা নামে, মানে এরকম একটা নাম দিছে যেই নামে চিনলে কি মাইসে থু থু ফালাইবে এমন নামে আমার চিনেছে। ভালো একটা নাম দিছিল বউ, সেই জায়গা থেকে বাইরে করছে কাবিন ব্যবসায়ী, আর মাইসে আমার থুতু দেয় আমার দেখলে, মানে এমন একটা নামে আমার চিনাইছে এখন। তো সেই জায়গার ক্ষেত্রে পেজ আমি নিজে দাঁড় করাইছি, কারো যোগ্যতা দাঁড় করাইনি, ওই যে আমার একটা নাম দিছে সেই নামে।
কত না মাথায় কাপড় দাও তুমি সুমাইয়া রহমান। হ্যাঁ এখন কাপড় দিব না তো তো কি হয়েছে? আমি মনে করি কি জানো, খারাপ কমেন্ট করে লাথি দিয়ে বের করে দাও। হ্যাঁ এখন থেকে সব চলবে, এখন থেকে কোনো কিছুতে ছাড় পাবে না কেউ। তোমার কথা বলার ধরনগুলো সুন্দর লাগে অনেক, তোমার কথা বলার ধরনগুলো সুন্দর লাগে। থ্যাংক ইউ ঝর্ণা আক্তার। আপনার যখন বিয়ে হয়েছে যখন আপনার ভিডিও তৈরি করেন আমি তখন থেকেই দেখতাম, খুব ভালো লাগতো। হ্যাঁ শর্মিলা আপা লাইভে আমাদের মানুষ আছে 900 জন। হ্যাঁ ওর ছবি তুই অ্যাড করলি কেন? মন চাইছে তাই করছি। আমার ছবি এতদিন মানুষ অ্যাড করছে, আমি করবো না? আমার ছবি দিয়ে রিসেন্ট আরেকটা ভিডিও বানানো হয়েছে আমার ছবি দিয়ে। সেই ভিডিওতে বলা হয়েছে যে এই শর্মিলার তো বিয়ে হয়ে গেছে, মিষ্টি খান মিষ্টি খান মিষ্টি খান। আমি করছি ব্রাইডাল শুট, সেখানে বলে যে শর্মিলার বিয়ে হয়ে গেছে মিষ্টি খান। আল্লাহ আমি আর কত কিছু দেখবে না রে। আর আমি তখন অনেক কিছু দেখে ফেললাম। সিজু কাছে 4 মাস বিয়ে, 4 মাসের পরে যে মেয়ের সাথে ধরলাম ওই মেয়ের সাথে দিয়ে অনেক রমরমা চলতেছে। সিজু কাসুমায় তোমার নাকি বোন? সিজু কাসুমায় আমার বোন। আমার বোন আমি বলি আমরা 2 বোন 1 ভাই। আমার দুলাভাই এখানে আছে, আমার পাশেই আছে। তো হচ্ছে কি আমরা 2 বোন 1 ভাই। আমার বোনের জামাইও একটা। হ্যাঁ আমার বোন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, আমার বোনের জামাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। শুনছেন? এই আপু আস্তে কথা বলো। ভালো মানুষ হলে কি 2 সংসার করে স্বামীকে ছেড়ে আরেক সংসারের দরজা ভালো? আরে ভাই আমি তো ভালো না, আমি তো খারাপ। আপু তুমি অনেক কষ্ট সহ্য করছো, দেখবা ইনশাল্লাহ ভালো হবে। আমার জীবনে ভালো কিছু আসবে, আমি আশাবাদী। আমি এই জিনিসটা নিয়ে অনেক আশায় আছি যে আমার জীবনে ভালো কিছু আসবে। আমি খারাপ করি নাই তো, আমি ভালো কিছু করছি। আমি খারাপ করি নাই, আমি পরকীয়া করি নাই, কোনো ছেলেকে দিকে তাকাই নাই। তাহলে কেন আমার এরকম? আজকে ফুরফুরা মেজাজ ছোট বোন। শর্মিলা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। লাভলি একটা জিলি ভাইরাল হওয়ার নেশায় বিয়াদবি করিয়েন, ভালো থাকবেন। ভাইরাল হওয়ার নেশায় আমি বিয়াদবি করি নাই, ভাইরাল হওয়ার নেশায় না। কেউ টাকা কামানোর নেশা আমাকে ইউজ করছে, টাকা কামানোর জন্য। বউ হিসাবে কেউ আমাকে মর্যাদা দেয় নাই। তারে আমার না জীবনে একটা অনেক প্রশ্ন করার বাকি আছে আমার জীবনে। আমার কাছে এত প্রশ্ন জমা হয়ে গেছে, তারা যদি কখন আমার সামনে পাই, জানি তার সাথে দেখা হওয়া মানে হারাম। তারা যদি কখন আমি সামনে পাই তাহলে ধরে সবগুলা প্রশ্ন ঢাইলা দিব যে আমার সাথে কেন এমন করলো সে, আমি কি অন্যায় করছি, আমার অন্যায় দেখা যে আমি বউ হিসেবে অন্যায় করছি। আমার চাহিদা ছিল এই জায়গায়, আমার এটা দিতে হবে, ওইটা দিতে হবে, ওইটা দিতে হবে। সে ভিডিওতে যা শিখেছি আমি তাই বলছি, কিন্তু বাস্তব জীবনে শর্মিলা এরকমই ছিল, এই যে এরকমই ছিল বাস্তব জীবনে শর্মিলা। কেন আমার এইভাবে ঠকানো হইলো? আমি তাদের জাস্ট এই প্রশ্নগুলোই করি, আর কিচ্ছু না। তার সাথে যদি জীবনে কখন আমার দেখা হয়, আমিও চাই তার মৃত্যুর একদিন আগে সে আমার সাথে দেখা করে যায় মরে। এতটুকু আমি আল্লাহর কাছে প্রত্যেকটা দিন আল্লাহর কাছে শুধু আমি এতটুকুই দোয়া করি যে আল্লাহ তার মৃত্যুর একদিন আগে হলো তার সাথে আমার দেখা করাই দিও। দরকার তার ওই টাকাটা আমি ওই পর্যন্ত আমি রেখা দিব হেফাজত, মানে একেবারে টাকার যে বান্ডিল যেটা দিছে ওটা এমন ভাবে রেখা দিব তার মৃত্যুর একদিন আগে আমি সেটা দেওয়ার জন্য, যে টাকা আমি এটা দিবার তার প্রশ্নগুলো আমি করবো যে কেন আমার লোকে কেন এমন করলো, আমি তো তাদের ঠকাই নাই, আমি তাদের ঠকাই নাই, কেন আমার সাথে কেন এরকম করলো? দেখতে সুন্দর ছিলাম না, সৌন্দর্য দিয়ে মানুষের বিচার করে ফেললো। সিজুকের সময় তো অনেক সুন্দর, 2 দিন পর পর একটা করে ছেলে নিয়ে ভিডিও করতেছে। আমার অসুবিধা একদম মডেল ওরা যে টাকা দিয়ে ডাকবো সেখানে দিই, এটা নিয়ম না। এখন জুইয়ার কি লাগে, আপনার কি লাগে, মৌ আর কি লাগে, এটা তো বলতে না কেউ না। আমি তো মৌ ওরা চিনে না, ও ওরা চিনে না, আমরা কারো চিনি না। আমার বান্ধবী হোক, আমরা বান্ধবীর ক্ষেত্রে এখন মডেল কি হয়েছে আপু? আচ্ছা একটু পরে আসি। আচ্ছা আমি দেখালো তোমরা চুপ থাকো, এই চুপ থাকো। অনলাইনে এসে নষ্টামি শুরু করছে স্যার, এখন ভালো মানুষ সাজস। আমার নষ্টামি করার দরকার নাই, মানুষের ব্যাকগ্রাউন্ড গিয়ে চেক করে আসেন, সে ব্যাকগ্রাউন্ডে কি কি করছে সেটা চেক করেন, আর আমার ব্যাকগ্রাউন্ড দয়া করে চেক করবেন, বুঝছেন? কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি শর্মিলা, হ্যাঁ আমি শর্মিলা, আল্লাহর রহমতে ইনশাল্লাহ কিছু করবো, কিন্তু বিয়ে শাদী এখন না, দেরি আছে। আপনার মধ্যে আল্লাহর কোনো ভয় নাই, ভয় ছিল বিদায় আছে না, জামাই ভক্ত হয়েছিলাম। শর্মিলা আপা জীবনে কাঁদলে চলবে না, সুন্দর করে কথা বলতে হবে। না আমি হচ্ছে কি টিকটকে এরকম ঢুকে ভিডিও দেখি না, আজকে হঠাৎ করে টিকটকে ঢুকলাম। তো ঢুকার পরে ভাইয়া একটু নিয়ে যান, তো ঢুকার পরে দেখলাম কি যে খুব সুন্দর ভিডিও চলতেছে। মৌমিতা ব্লগ, সামনে কিভাবে এগিয়ে যাবা চিন্তা করো? হ্যাঁ সামনে এগিয়ে যাওয়ার চিন্তা আছে ইনশাল্লাহ, সামনে আমি আগে যাবো। মানুষের জীবনে পিছুটান থাকে না, আমার জীবনে দুর্বলতা ওই যে সেই আমার জীবনে দুর্বলতা ছিল, অনেক বড় দুর্বলতা,
ওই যে সেই তো আমার দুর্বলতা, তো তার জন্য না অনেক সময় কথা বলতে গিয়ে আটকাই ফেলতাম যে না ছোট করা যাবে না। কিন্তু আজকে কেন কথাটা বললাম, কারণ আমারে বলা হয়েছে যে আমি ইমরান ভাইয়ের সাথে নাকি পরকীয়া করছি, তাই আমি বাধ্য হয়ে ছবিটা অ্যাড করলাম যাতে আপনারা দেখেন যে ইমরান ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। এই মেয়ের সাথে বিয়ের 4 মাসের বেলা এই মেয়ে কথা বলতে, কি কথা বলছে সেটাও বলতো। এই মেয়ের সাথে দেখতাম প্রতিদিন রাত্রে 1টা 2টা 3টা বাজে কথা বলতো। তো যখন আমি দেখছি কথা বলতো তখন আমি জিজ্ঞেস করছি যে মেয়েটা কে, আইডির নামও ছিল সিজুকা সুমাইয়া। তারপরে বলতেছে যে এটা হচ্ছে ইমরানের বউ। আমি তো ইমরান ভাই বললাম না সুমাইয়া, এটা তো ইমরান ভাইয়ের বউ না। পরে বলতেছে কি যে আরে না এটা দ্বিতীয় বউ, এর লগে ডিভোর্স হয়ে গেছে। পরে আমার মাথায় ছিল যে আমি ইমরান ভাইয়ের সাথে কথা বলবো যে এটা আসলে কি তার বউ কিনা। রাত্রে 1টা 2টা 3টা বাজে কথা বলে, আমার সাথে কোনো কথা হয় না, কথা তার সাথেই হয়। মেয়ে বলে আমার পছন্দ করে, আমার সাথে কথা বলতে চাই মেয়ে। তা আমার লগে কথা বলে সে আমারে কল দিবে, আমার ফোন নাই, আমারে তার ফোন দিয়ে কল দিবে, কথা বলবে, কিন্তু সে আমার সাথে কোনো কথাই বলে না এই মেয়ে। তারপরে আমি আমাদের বাপের বাসায় আসি, আসার পরে আমি ইমরান ভাইয়ের আইডি খুঁজে বের করছি এবং সুমাইয়া আপুর আইডি খুঁজে বের করছি। বের করে সেই আইডিতে গিয়ে আমি সুমাইয়া আপুরও মেসেজ দিছি, ইমরান ভাইয়েরও মেসেজ, ইমরান ভাইয়ের সুমাইয়া আপুর। সেখানে গিয়ে আমি যখন জিজ্ঞেস করছি সিজুকা সুমাইয়ের কথা, তখন তারা দুজনেই অবাক হয়ে গেল, সিজুকা সুমাইয়ের আমি চিনি কিভাবে। তার বললাম আপনার তো বউ, এর জন্য তাকে আমি চিনি। পরে যখন কথা বলছি তখন ইমরান ভাইয়া ওই সিজুকা সুমাইয়ের রাত্রে 12টা বাজে মনে হয় কল দিয়ে বকাঝকা করছে বা কিছু একটা বলছে। সেই জায়গা থেকে পরে হচ্ছে যে ওই লোকের সাথে আমার ঝামেলা শুরু হয়েছে, কেন আমি ইমরান ভাইয়ের কাছে বললাম, কেন তার সাথে কথা বললাম। সেই জায়গা থেকে সে আমার বাবা মারে বলছে আমি নাকি ইমরান ভাইয়ের সাথে রাত্রে 12টা বাজে পরকীয়া করছি, তার সাথে কথা বলছি, রিলেশন অ্যাক্টিভ আছি, এইসব কথা সে বলছে। বলার পরে আমার আব্বু আম্মু তার সামনে, সে আমাদের বাসায় আসছে, তার সামনে আমার বিচার করছে ঝাড়ু দিয়া বাইরে যে কেন আমি ইমরানের সাথে কথা বলবো। আমি হচ্ছে কি গুছায় কথা বলতে পারতাম না, আমি চিল্লাইতাম যে মা আমি কিন্তু এলিয়া কথা কই না, আমি কত সিজুকা সময় লাগে। আর ওইবার তো পেঁচা লাগে আমি পারতাম না। হ্যাঁ ঘুরে এক পেঁচি আমার ফালাই রাখতো যে কেন আমি রাত্রে 12টা বাজে কথা বললাম, এক পেঁচি ফালাই রাখতো ঘুরাই ফিরে। আর সেই পর থেকেই যে কিছু হইলে বলতে ইমরান ভাইয়ের সাথে পরকীয়া করছি। তাই আমি ইমরান ভাইয়ারে বলতেছি ভাইয়া একটু যদি আপনি আবারও বলতেন যে আপনার সাথে কি আমার আসলে পরকীয়া ছিল। আমি এতদিন অপেক্ষায় ছিলাম যে আমি এই সিজুকা সুমাইয়ের নিয়ে আমি কথা বলবো একদিন, কারণ আমি তো সিজুকা সুমাইয়ের নিয়ে এখনো পর্যন্ত কথা বলিনি। আজকে বললাম যে এই মেয়ের সাথে আমাদের সংসার জীবন যখন 4 মাস ছিল তখন এই মেয়ের সাথে একটা ঝামেলা হয়, যেই বিষয়ে ইমরান ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে এটা কি আসলেই কি তার বউ কিনা, তাছাড়া আর কিছুই না। তো এতটুকু বলার জন্য লাইভে আসছি। কেউ যদি মাইন্ড করে থাকেন, কেউ যদি রিপ্লাই কিছু বলতে চান বলবেন, সমস্যা নেই। আর ট্রেন্ডের কথা যেটা বললাম, এখন মানুষ বলবে কি আমি তার নাম ভাঙ্গায় খাইতেছি। আমার তার নাম ভাঙ্গায় খাওয়ার কোনো দরকার নেই। আমি নিজে চলতে পারবো একা একা, নিজে বাঁচতে পারবো একা একা। আমার ফ্যামিলির সাপোর্ট আছে আমার উপরে, আর আমার বাবা মা বিশ্বাস করে, আমাকে ভরসা করে, এখন করে যে দেখেন বাবা মার কথাই আমি চলি উঠি বসি সবই বাপ মার কথা। সেই জায়গার ক্ষেত্রে যদি এখন আমাকে কেউ নিয়ে কিছু বলে আমাকে নিয়ে, হ্যাঁ ইনশাল্লাহ আমি তাদেরকে ছাড় দিব না। যদি আমার এই নিয়ে যদি আমাকে ইয়েও করতে হয়, যে এই নিয়ে যদি আমাকে সাক্ষাৎকার দিতে হয়, সংবাদ সম্মেলনে বসতে হয়, বসবো, সমস্যা নেই। ওই যে প্রথম তো বুঝতে পারিনি, আমি অসুস্থ ছিলাম, আমি সংবাদ সম্মেলনে আমার বসাইছে, যেভাবেই হোক কথা বলাইছে। আমার গেট আপ সেটা বালা ছিল না দেখে আমার সেটা নিয়ে আমার অনেক ট্রোল করছে। মানুষ বুঝতেও চায় না যে মেয়েটা অসুস্থ ছিল। তোমার নানির মানুষ মার্জি আক্তার, আমি তোমার হ্যাঁ আচ্ছা দাঁড়া। আচ্ছা সবাই ভালো থাকবেন, জাস্ট এতটুকুর জন্যই। আর হচ্ছে কি যে আমি আর একটা কথা হচ্ছে যে আমি যে কি যেন কোনার ছবি লাগাইছি, সেটা যদি নিয়ে কারো মাইন্ডে লাগা থাকে, কারো কষ্ট লাগা থাকে, আমার কিছু করার নাই।